আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, এমন এমন গুনাহ মানুষ করে ফেলে যে গুনার খবর বান্দা জানে না। গুনাহ করে, সুদ খায়, বান্দা বুঝেও না যে এটা সুদ। রাসূল হাদিস শরীফের মধ্যে জানায়া দিলেন, সমাজের মধ্যে দেখবেন এলাকার মা বোনেরা অথবা মহিলা পুরুষ যে কোনো একজন এই কাজ করতে পারে। কারো বাসা থেকে মরিচ রান্নার সময় যদি শর্ট পড়ে, মরিচ নিয়ে আসে না ধার, এরপর লবণ নিয়ে আসে, তেল নিয়ে আসে, অনেক সময় চাউল শেষ হয়ে গেলে চাউল নিয়ে আসে, আটা শেষ হয়ে গেলে রুটি বানানোর জন্য এমন একটা পরিস্থিতি যে বাজারে যাওয়ার সময় নাই, বাড়ির লোকে কাজে যাবে, পাশের বাসা থেকে হাওলাত নিয়ে আসে। এমন হয় না? এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা অনেকে আছে সুদ খান না, কিন্তু সুদ খাচ্ছেন জানেন না। সুদ খান না কিন্তু সুদ খাচ্ছেন জানেন না। এটা জানতে হবে সবাইকে। আমরা তো সবাই বক্তা, সবাই জানলেওয়ালা, কিন্তু মানলেওয়ালা নাই। খুব জ্ঞানীওয়ালা আমরা, আমাদের থেকে জ্ঞানীওয়ালার কেউ নাই। অথচ নামাজের বেলায় নাই, আল্লাহর হুকুমের বেলায় নাই, ভালো কাজে নাই, যত প্রকার নোংরা কাজ সেই কাজের মধ্যে আমি উপস্থিত লাভবাই। আল্লাহ রাসূল বলেন, যদি তোমার ঘর থেকে রান্নার জন্য কারো বাসা থেকে 1 কৌটা চাউল নিয়ে আসা হয়, ধার হিসাবে পরে দিয়ে আসবে। যখন চাউলটা ফেরত দেওয়া হবে তখন ওই 1 কৌটা চাউল সমান মাপ করে তাকে দিতে হবে। বুঝেন? কিন্তু যদি 1 কৌটা থেকে 1 ইঞ্চি দূরের কথা 1 চিমটি পরিমাণ যদি নিচা হয়ে যায়, দুপক্ষ গুনাহগার হবে। দুপক্ষ গুনাহগার হবে। মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনেন। কারো বাসা থেকে রান্নার সময় মরিচ নিয়ে আসছেন ধার হিসাবে, আমি ধারের আলোচনা করছি, 3টা মরিচ 4টা মরিচ ধার নিয়ে আসছেন। ধার একটা এমনি দিচ্ছে সেটা ভিন্ন, ধার নিয়ে আসছেন আপনি 4টা মরিচ। আপনি যখন তাকে ফেরত দিবেন, কয়টা মরিচ ফেরত দিবেন? কয়টা মরিচ? 4টা মরিচ ফেরত দিতে হবে। আপনি খুশি মনে যদি 1টা মরিচ ফেরত দেন, আপনি সুদের অন্তর্ভুক্ত, আপনিও গুনাহগার, যে নিবে সেও গুনাহগার। হ্যাঁ, বুঝতে পারছেন? সুদ এটা কি? সুদ। আমি আস্তে আস্তে যাচ্ছি। মরিচ কিলো, আটার বেলায় একই সিস্টেম, তেলের বেলায় একই সিস্টেম। পাশের বাসা থেকে 1 বোতল তেল নিয়ে এসেছেন, পরে দিয়ে আসবেন। আপনি যদি 1 বোতলের কম দেন অথবা বেশি দেন, দুপক্ষই গুনাহগার। এবং সুদ নিল, যে বেশি নিল সে কি? সুদ নিল, আর যে দিল সেও কি দিল? সুদ দিল। দুজনে সুদের অন্তর্ভুক্ত, সুদের গুনার মধ্যে আছে। এবার আসেন লবণের বেলায়। আমি হাদিসটা যখন পড়েছি, অনেক আপনি 1 চিমটি পরিমাণ লবণ নিয়ে এসেছেন কারো বাসা থেকে, আপনি 2 চিমটি পরিমাণ লবণ যদি তাকে ফেরত দেন, দুপক্ষেই গুনাহগার এবং সুদের অন্তর্ভুক্তর মধ্যে পড়ে যাবেন। এবার বলেন, এই হাদিস শুনছেন কে? কে একটু পড়বে? শুনছেন কেউ? অনেকেই হাদিসটা জানে না, বিশেষ করে মা বোনেদের জন্য আলোচনাটা করা। হাদিস কখনোই কারো বাসা থেকে ধার নিবেন, যতটুকু নিবেন ওই পরিমাণ দিতে হবে। তার চেহারার দিকে তাকাইয়া দেওয়া যাবে না। তার আমানত যতটুকু নিয়েছিলেন ততটুকুই ফেরত দিতে হবে। এর বেশি কম যদি আপনি দেন, সুদের অন্তর্ভুক্তর মধ্যে, সুদের গুনাহের মধ্যে পড়ে যাবে। আর টাকার বেলায় তো কোনো কথাই নাই। টাকার বেলা, টাকার হাদিস সবাই জানে, কিন্তু লবণের হাদিস অনেকেই জানে না। লবণ, মরিচ, তেল, চাউল অনেকেই জানে না। অনেকে ভাবতে পারে এই 1 চিমটি বেশি দিলে আবার সুদ হয় নাকি? রাসূল বলতে সুদ হয়, তার মানে সুদ হয়। সুদ বেশি আর কম হয়। খান, আপনি খান, সুদ কম খান।